বলছে এখানে আর্টিকেল 10 আর আর্টিকেল 11 নিয়ে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 10-এ বলেছে যে কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপ, এটাই হচ্ছে আর্টিকেল 10, কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপ, নাগরিকত্বের অধিকার বজায় থাকা। বলছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 10 অনুযায়ী any person who is considered a citizen of India, যে কোনো ব্যক্তি যাদেরকে বিবেচনা করা হয়েছে ভারতের নাগরিক হিসাবে, আন্ডার এনি অফ দ্য প্রভিশনস অফ পার্ট 2 এর যে কোনো প্রভিশনসের অধীনে শ্যাল কন্টিনিউ টু বি সিটিজেন্স, তারা কন্টিনিউ ভারতের সিটিজেন্স থাকবে, সাবজেক্ট টু এনি ল মেড বাই দ্য পার্লামেন্ট। ভবিষ্যতে যদি পার্লামেন্ট তাদের নাগরিকত্ব সম্পর্কে যে আইন করবে সেই আইনের অধীনেই তাদের নাগরিকত্ব চলবে। তাহলে আর্টিকেল 10 অনুযায়ী any person who is considered a citizen of India under any of the provisions of part 2, সংবিধানের যে পার্ট 2 যেখানে আর্টিকেল 5 থেকে 11 অবধি আছে, সেই অনুযায়ী যাদের ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে শ্যাল কন্টিনিউ টু বি সিটিজেন্স, তারা ভারতীয় নাগরিক হিসেবেই থাকবেন, সাবজেক্ট টু এনি ল মেড বাই দ্য পার্লামেন্ট। তবে সংসদ বা পার্লামেন্ট ভবিষ্যতে নাগরিকত্ব সম্পর্কে যে আইন করবে সেই আইনের অধীনেই তাদের নাগরিকত্ব চলবে। তার মানে আর্টিকেল 10 ইজ ইকুয়াল টু ভারতীয় নাগরিকত্বের ধারাবাহিকতা, কন্টিনিউয়েন্স অফ সিটিজেনশিপ, তবে সংসদের আইনের অধীন। আর আর্টিকেল 11 বলেছে যে পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল, নাগরিকত্ব সম্পর্কে আইন করার ক্ষমতা সংসদের, এটা বলেছে আর্টিকেল 11। অ্যাজ পার আর্টিকেল 11, আর্টিকেল 11 অনুযায়ী দ্য পার্লামেন্ট হ্যাজ দ্য রাইট, সংসদের ক্ষমতা রয়েছে, টু মেক এনি প্রভিশন কনসার্নিং দ্য অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, কীভাবে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যাবে সে বিষয়ে আইন করা, অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ, এবং কিভাবে নাগরিকত্ব শেষ হবে, মানে লস হবে, টার্মিনেশন হবে, সে বিষয়েও আইন করার ক্ষমতা সংসদের রয়েছে, অ্যান্ড এনি আদার ম্যাটার রিলেটিং টু সিটিজেনশিপ, নাগরিকত্ব সম্পর্কিত অন্য সব বিষয়েও আইন করার ক্ষমতা সংসদের আছে। ইন পারসুয়েন্স অফ দিস প্রভিশন, মানে এই যে অনুচ্ছেদ আপনার আর্টিকেল 11 অনুযায়ী যে ক্ষমতা দিয়েছে পার্লামেন্টকে কনস্টিটিউশন, সেটা ব্যবহার করে কম্প্রিহেন্সিভ ল ম্যানেজিং সিটিজেনশিপ ওয়াজ পাসড বাই পার্লামেন্ট ইন 1955, সংসদ 1955 সালে নাগরিকত্ব সম্পর্কে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করে, দ্যাট ইজ সিটিজেনশিপ অ্যাক্ট 1955। সেই আইনের নাম সিটিজেনশিপ অ্যাক্ট 1955।
তাহলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর্টিকেল 10 কন্টিনিউয়েন্স অফ সিটিজেনশিপ, নাগরিকত্বের ধারাবাহিকতা। আর্টিকেল 11 নাগরিকত্ব বিষয়ে আইন করার ক্ষমতা সংসদের। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সংসদ অনুচ্ছেদ 11 এর ক্ষমতা ব্যবহার করে প্রণয়ন করে। নাগরিকত্ব ইউনিয়ন লিস্টের বিষয়, তাই বিষয়ে আইন করার ক্ষমতা পার্লামেন্টের। আর্টিকেল 10 কন্টিনিউ, নাগরিকত্ব চলতে থাকবে। আর্টিকেল 11 পার্লামেন্ট মেক্স ল, সংসদ নাগরিকত্বের আইন করবে।